পাসপোর্ট না থাকলে তো তারা আপনাকে দেশে পাঠাইতে পারবে না। প্রচন্ড লেভেলের ঠান্ডা পড়বে, তাদেরকে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। মানুষকে অনেক বিপদে ফালাইছেন। আসসালামু আলাইকুম। কিরগিজস্তান বিশকেক থেকে আমি রাকিবুল ইসলাম। আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি, একজন মহিলা আমাকে প্রায় আমার টিকটক বা আমার যে আইডিগুলো আছে সবখানে আমাকে মেসেজ করতেছে যে ভাই, আমার হাজব্যান্ড আজকে ৩-৪ মাস হয়ে গেছে কিন্তু তাকে পাঠাচ্ছে না দেশে। এখন কি করা যায়, কেন পাঠাচ্ছে না? তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি একটু শিওর করবেন যে তার পাসপোর্ট কি তার কাছে আছে কিনা। তো উনি বললো না, পাসপোর্ট না। তো পাসপোর্ট না থাকলে একটা লোক কিভাবে পাঠাবে? যখন আপনাকে দেশে পাঠাবে অবশ্য তো আপনার সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট না থাকলে তো তারা আপনাকে দেশে পাঠাইতে পারবে না, কারণ এখন আপনার বেশি দিন রাখতেছে না। অনেককে 10 দিন, 15 দিন, 1 সপ্তাহের মধ্যে অনেককে পাঠিয়ে দিতেছে। তো আশা করতেছি যদি পাসপোর্টটা ওনার কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে শীঘ্রই ওনাকে পাঠিয়ে দিবে, বাংলাদেশে শীঘ্রই পাঠিয়ে দিবে। তো অবশ্যই আপনাদের যারা ক্যাম্পে আটকা আছে অনেক দিন যাবত বলতেছেন পাঠাচ্ছেন না, তারা যেখানে ছিল বা যে দালালের মাধ্যমে আসছে অনেকের পাসপোর্ট দালাল আটকায় রাখছে। তো পাসপোর্টটা অবশ্যই যেভাবে হোক ক্যাম্পে পৌঁছানোর ব্যবস্থা করেন, তাদের সবাইকে পাঠিয়ে দিবে ক্যাম্পে। আর যেহেতু পাসপোর্ট অনেকে পৌঁছাইতে পারতেছেন না, যে ঝামেলাগুলো সমাধান করে পাসপোর্ট পাঠান, কারণ অলরেডি কিন্তু ঠান্ডা নাইমা গেছে। হিটারের ভিতরে থাকা অসম্ভব হয়ে যেতেছে। কিরগিজস্তানে জানেন প্রত্যেকটা রুমে হিটার। কয়েকদিন পরে, 15-20 দিন পরেই বরফ পড়া শুরু হয়ে যাবে। তখন তো আরো প্রচন্ড ঠান্ডা। আর ক্যাম্পটা হচ্ছে তাঁবু টাঙানো খোলা মাঠে। তার মানে বুঝতে পারতেছেন কি পরিমাণে প্রচন্ড লেভেলের ঠান্ডা পড়বে। তাই শীঘ্রই তাদেরকে আনার ব্যবস্থা করেন। আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে, যদি সরকারিভাবে না পাঠায় তাও আপনারা টিকিট কেটে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বরফের ভিতরে থাকাটা একেবারে অসম্ভব হয়ে যাবে, কারণ প্রচন্ড লেভেলের ঠান্ডা পড়তেছে। এখনই আপনার প্রায় 0 ডিগ্রি, -1-এ চলে গেছে। বরফ পড়লে তো -25-30-তে চলে যায়। আর তারা হচ্ছে খোলা মাঠে, আবার হচ্ছে সেখানে হিটারের ব্যবস্থাও নাই। তো প্রচন্ড লেভেলের ঠান্ডা পড়বে তাদের সেখানে। তারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাদেরকে যেভাবেই হোক দেশে দ্রুত নেওয়ার আপনারা চেষ্টা করেন, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। যেটা মেন বিষয়, যাদের পাসপোর্ট তাদের কাছে নেই, পাসপোর্টটা পৌঁছানোর চেষ্টা করেন। আর দালালদের উদ্দেশ্যে বলবো যে ভাই, অনেক ভোগান্তির ভিতরে ফালাইছেন মানুষদেরকে, আর ভোগায়েন না। আপনাদের কাছে অনুরোধ, অনেক ভোগান্তিতে ফালাইছেন মানুষকে, অনেক বিপদে ফালাইছেন, অনেক বিপদগ্রস্ত করছেন। ভাই, আর বিপদগ্রস্ত করেন না। রিকোয়েস্ট, যাদের পাসপোর্টগুলো আটকা রাখছেন আপনারা অনুগ্রহ করে পাসপোর্টগুলো তাদেরকে পৌঁছা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ মানুষগুলা তো এমনিতেই ঋণগ্রস্ত, ঋণ টিন করে আসছে। এর মধ্যে ক্যাম্পে, এর মধ্যে প্রচন্ড লেভেলে ঠান্ডা পড়তেছে, মানুষগুলা মৃত্যুমুখী। ঠান্ডা লেভেলটা যখন পড়বে তারা মানে একদম চরম পর্যায়ে পৌঁছায় যাবে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, যাদের পাসপোর্ট আটকা রাখছেন দালালেরা বা মালিকেরা, অবশ্যই পাসপোর্টগুলো পৌঁছা দেওয়ার ব্যবস্থা করেন, লোকগুলাকে দেশে নেওয়ার ব্যবস্থা করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।